সম্মানিত হাজিরিন, তাই আপনাদের মসজিদটাকে বানানোর জন্য আপনারা জমি দিয়েছেন, টাকা দিয়েছেন, এ পর্যন্ত অনেক দান সদকা করেছেন। মসজিদটা কত দামি আল্লাহ আমার আল্লাহর কাছে, এটা বিল্ডিং দিয়ে বোঝানো যাবে না। এটা বাস্তবতার নিরিখে মসজিদের উন্নয়ন কল্পে আমি এখন কথা বলছি। আগের বক্তারা টাকা চেয়েছেন, এটা মসজিদের অবকাঠামো উন্নয়ন হয়েছে, কিন্তু মসজিদের উন্নয়ন কাকে বলে সেটার জন্য আপনাকে একটু সহজ করে নিয়ে চলে যাই। ভাইজান দেখুন, আমাদের সমাজে অনেক মানুষ আছে আল্লাহু আকবার সারা সপ্তাহ নামাজ পড়ে না, ফজরের নামাজের খবর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, বরং বাজারের ভিতরে বসে আছে আল্লাহু আকবার একে চায়ের দোকানে কার্তিক বাবু বসে আছে, হিন্দু মানুষ, পাশে আব্দুর রহমান নামের একজন মুসলমানের বাচ্চা বসে আছে। মসজিদের মুয়াজ্জিন আযান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান শোনার সাথে সাথে হিন্দু মানুষটা কার্তিক বাবু এই কানে শুনলো, কিন্তু কানটা যেন ঝাড়া দিয়ে দিল, না এটা মুসলমানদের নামাজে ডাক দেওয়া হয়েছে, আমি হিন্দু মানুষ, আমাকে ডাকে নাই। তাই হিন্দু মানুষগুলো আজান শোনে কিন্তু আজানকে মূল্যায়ন করে না। আমাদের সমাজে এক শ্রেণীর নামধারী মুসলমান আছে, ওরাও আজান শোনার পরে ওই কার্তিক বাবুর মতন কান ঝাড়া দিয়ে বসে থাকে, ওরাও মসজিদে যায় না। আরে কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? তাহলে কার্তিক বাবু আর আপনি মুসলমানের মধ্যে পার্থক্য কোথায়? নামাজ পড়লেন না, দুইজনই বসে আছেন চায়ের দোকানে। পার্থক্য হলো একটা জায়গায়, বড় মজা করে বলি, সেটা হলো এই, একজনের একটা নির্দিষ্ট জায়গায় একটু চামড়া কাটা আছে আর একজনের কাটা নাই। শুধু এতটুকু পার্থক্য ছাড়া কার্তিক বাবু আর আপনার বেনামাজির মধ্যে কোনো পার্থক্য নাই। লজ্জার কথা বলার আর ভাষা নাই। জান্নাতের আশায় সবাই বসে আছেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদের ভিতরে পাওয়া যায় না। বুঝাইতে চাচ্ছিলাম, মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ যারা পড়তে যান, আপনারা সবাই জানেন, আমার আগের বক্তা মৃত্যু নিয়ে ওয়াজ করেছে, আমিও একটু শুরুতেই বললাম মৃত্যু আমাদেরকে আঘাত করবে। মৃত্যু হওয়ার পরে একটা খাটিয়ায় আপনাকে আমাকে উঠতেই হয়, ওটা আমরা ইচ্ছা করে উঠি না, বরং বাধ্য করে আমাকে উঠায় দেয়। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? যদি বুঝে থাকেন ওই খাটিয়াটা 10,000 টাকা, 12,000, 15,000 টাকা দিলে আমাদের পরিবারের জন্য আমরা বানিয়ে রাখতে পারতাম। আমাদের পরিবারের জন্য পানি খাওয়ার জন্য টিউবওয়েল আমরা প্রতি পানির ব্যবস্থা করি, পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনে একটা টয়লেটের ব্যবস্থা করেছি, পরিবারের সদস্যদের জন্য বাড়ি বানিয়েছি, পরিবারের সদস্যদের চলার জন্য গাড়ি কিনেছি। তাহলে আপনার হাজার হাজার টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, বিঘা কি বিঘা জমির মালিক আপনি হইছেন। বলুন তো দেখে, ওই খাটিয়াটা আমরা সবাই কিনতে পারতাম ইচ্ছা করলে, কারণ আপনি আমি বাড়ির সবাই সময়ের ব্যবধানে সবাই ওই খাটিয়ায় উঠবো। তাহলে পারিবারিকভাবে আমরা কেন খাটিয়া বানিয়ে বাড়িতে রাখি না, বরং ওই খাটিয়াটা এক জায়গায় গেলে পাওয়া যায়। জোরে বলেন সেটা কোথায়? আরো জোরে বলেন। মসজিদের দানের খাটিয়ায় আপনি উঠবেন কেন? আপনি কোটিপতি। মসজিদের দানের খাটিয়ায় যেই কোটিপতি ওঠে, আমরা দেখলাম ওই দানের খাতায় ওই খাটিয়ার উপরে, দানের খাটিয়ার উপরে একজন ফকির মানুষ সেও ওঠে। একই জায়গায় মৃত্যুর পরে কোনো ভেদাভেদ নাই। তাই আমরা এমন একটা খাটিয়া কিনে বাড়ি রাখি নাই, বরং ওটা মসজিদের বারান্দায় ঝুলানো আছে। কেন কেন? ও নামাজি, যখন তুমি ফজরের নামাজ পড়তে চলে যাবে, ফজরের নামাজ পড়ে যখন তুমি বেরিয়ে আসো, তখন মসজিদের খাটিয়া যেন তোমাকে ডাক দিয়ে বলছে, নামাজি রে, তুমি নামাজ পড়ে চলে যাচ্ছ, তবে আমি খাটিয়ার দিকে একটাবার তাকাও, আগামী ওয়াক্ত হওয়ার আগেই হয়তো বা আমার পরে তোমাকে ঘুমাইতে হবে। মসজিদের খাটিয়া নামাজিকে স্মরণ করিয়ে দেয়, বাইরে যাও তো অহংকার করো না, আল্লাহর ইবাদত করেছো, জীবন চলে যাবে, আল্লাহকে ভুলে যাও না। জোহরের নামাজ পড়তে গেলে খাটিয়া
খাটিয়া হয়তোবা অন্তর দিয়ে ডাক দিয়া বলে, নামাজি রে, জোহরের নামাজ পড়ে চলে যাচ্ছ কোথায়? ফাইনা তাযহাবুন, কোথায় চলে যাচ্ছ? হয়তোবা আসরের রক্ত হওয়ার আগে তোমার বাড়িতে আমি হাজির হয়ে যাব। এক এক ওয়াক্তের সময় মসজিদের খাটিয়া একটা নামাজিকে স্মরণ করিয়ে দেয় মৃত্যুর কথা, অন্তরটাকে দুর্বল করে দেয়। তো আজকের মাহফিলে আপনারা যারা আছেন ভাইজান, যারা নামাজ পড়ে না, মসজিদের খাটিয়ার উপরে তারা কেমন করে চড়বেন? কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে। আপনারা হিন্দু মুসলিম একসাথে বসবাস করেন, অনেক হিন্দু ভাইদের সাথে আমাদের সম্পর্ক আছে, পারিবারিক সম্পর্ক আছে, বন্ধুত্ব সম্পর্ক আছে, ব্যবসায়িক লেনদেন আছে। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় আমরা হিন্দু ভাইদের দাওয়াত করি, কোনো সমস্যা নাই। কি কথা বলেন? করি কি করি না? করি তো। আচ্ছা, তো আপনার একান্ত বন্ধু, লক্ষ লক্ষ টাকার লেনদেন, ব্যবসা বাণিজ্য, আপনার বাড়ির পাশে বাড়ি, যদি কার্তিক বাবু মারা যায়, তাহলে আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠান খাইতে আসছিল, আপনার ঘরের খাটের পরে সেই লোকটা ঘুমাইছে। আপনার বন্ধু হিসাবে কার্তিক বাবু আপনার ঘরে সোফায় বসে। আপনার কার্তিক বাবু বন্ধুটা মারা গেলে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য আপনার মসজিদের খাটিয়া দিলে অসুবিধা কোথায়? দেবেন না? চাচা কই দেবেন না? বলছি না না, দেবেন না, শিওর দেবেন না। কেন দেবেন না বলেন? কেন দেবেন না? এত খাতির আপনার সাথে, একসাথে খাইছেন, একসাথে লেনদেন করেছেন, একই চায়ের কাপে চা ভাগ করে দুই বন্ধু খাইছেন, আপনি এমন নিষ্ঠুর কেন? আপনার কার্তিক বাবু মরে গেলে মসজিদের খাটিয়াটা দিলে শ্মশান দিয়ে এসে আবার ওই খাটিয়াটা ধুয়ে যদি মসজিদে তুলে রাখেন, সমস্যা কি ছিল? কেন মসজিদের খাটিয়া দেন না? কারণ মসজিদ হলো পবিত্র জায়গা, মসজিদের খাটিয়া শুধুমাত্র নামাজীদের জন্য বরাদ্দ।